তো আমি যখন স্টেজে গেলাম, স্টেজের পাশে একটা বেকা গাছ, বিরাট গাছ, গাছের গোড়ায় দেখছি ঘোড়া রাখা আছে, মোমবাতি আগরবাতি, আর গাছেতে একটা চাদর ল্যাপটানো আছে। তো আমি জিজ্ঞেস করলাম স্টেজে চেপে, আমি বললাম বাবা তোমরা খুব ভালো মানুষ, এখানে হিন্দু মুসলিমরা খুব ভালো। বলে কেন হুজুর? আমরা তোমাদের মধ্যে মহাব্বত আছে, এই তো এখানে হিন্দুদের পুজো হয় আর এখানে জলসা হচ্ছে পাশাপাশি। বলছে হুজুর এটা হিন্দুদের, এটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে এখানেই তো গড়াগড়ি খেয়ে ছেলে পাওয়া যায়। হ্যাঁ, ওইখানে গড়াগড়ি মারলে বলছে ছেলে হয়। বড় কষ্ট লাগে। জিলাপি হুজুর বলছে, একজন গিয়ে বলছে মা, বলে বাবা আমার ছেলে হচ্ছে না। বলে চিন্তা নাই, পাথর চাবড়িতে 4 দিন শুয়ে থাকবি, আল্লাহ দিবে ছেলে হয়ে যাবে, বাবা দিবে ছেলে হবে। শালা মাজারে শুলে কখনো ছেলে হয়? আমরা তো জানি স্বামীর পাশে শুলে ছেলে হয়। গুটকাখোর বলছে মাজারে শুগা ছেলে হবে। মাজারে শুলে কি করে ছেলে হবে? নাউজবিল্লাহ। আমি হচ্ছে এগুলোর বিরোধী। আমি কখনোই পীরের বিরোধী নয়, আমি হচ্ছে তোমার নীতির বিরোধী। বড় কষ্ট লাগে, মানুষ মালদা মুর্শিদাবাদ থেকে গিয়ে আজমিরে গিয়ে 5,000 টাকার চাদর চড়াচ্ছে। ওরে নেমো খারাম, খাজা বাবাকে ঠান্ডা লাগেনি যে চাদর লাগবে। খাজা বাবার মাজারে চাদর না দিয়ে তোর ঘরের পাশে কার গায়ে চাদর না, একটা চাদর কিনে দে, অনেক নেকি পাবি, খাজা বাবাও খুশি হবে। বড় কষ্ট লাগে। তোমার ঘরের পাশের গরিবকে খাবার দাও না। বলছে পাথর চাবড়ির ফকিরকে খাইয়ে এলাম, 100টা ফকির খাইলাম, তুই 1 কোটি ফকির খাবার যদি পাশের ঘরের লোক খেতে না পাই, কোনো কাজে লাগে। চ্যালেঞ্জ। কেউ যদি বলে আজমিরে গিয়ে 100টা ফকির খাইয়েছি আর তোর ঘরের পাশের গরিব যদি খেতে না পায়, আল্লাহর কসম করে বলছি তোর ফকির খাওয়ানো আল্লাহর কাছে মকবুল হবে না। কেন? কোরআন নীতি শিখিয়েছে দানের, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। সবথেকে প্রথমে কাছের গরিব কে আছে তার লক্ষ্য করো। আপনি যদি আমাকে ভালোবাসেন আর যদি বলেন আপনার ঘরের কাছে মাদ্রাসা আলতাফিয়া, আপনার ঘরের কাছে মাদ্রাসা সুজাপুর, আপনার ঘরের কাছে মাদ্রাসা মুসেমপুর, সেই মাদ্রাসায় টাকা না দিয়ে ইয়াসিন ভাইয়ের মাদ্রাসায় দেবো, তোমার দান কবুল হবে না। লিখেলেন, আমি ইয়াসিন বলে গেলাম, আমি তো মাদ্রাসাওয়ালা, আমিও এরকম বড় মাদ্রাসা চালাই। আমি নিজে বলে গেলাম, আগে কাছের মাদ্রাসাকে দিবেন, তারপরে দূরের। আগে কাছের গরিবকে দিবেন, তারপরে দূরের। এটা আমার আল্লাহর হুকুম। আপনি এটাই বুঝতে পারেননি। আপনি মনে করছেন ইয়াসিন সাহেব খাজা বাবার বিরোধী লোক, আমার 30,000 জলসা ছুটছে, কেউ যদি বার করে দেয় যে আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে একটা কুটি কথা বলেছি, আমি জুতোর মালা পরবো ক্যামেরা চালিয়ে। না, তার মাজারে যারা হারাম কাজ করছে আমি তাদের বিরোধী। তার মাজারে যারা গড়াগড়ি মারছে আমি তাদের বিরোধী। আপনারা বলুন তো, আপনাদের এখানে স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যায়? যেতে পাবে? হারাম। স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাই না, বাপ মরে গেলে বিটি যেতে পাই না। ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি মারা গেছি, আমার কবরে তোমার বউ যাবে কি করে? শুনেলেন? এই নেমো খারামরা মানুষের কাছে প্রকাশ করে না। আহমদ রাজা বেরেলি নিজের ফতোয়ায়ে রিজবিয়াই লিখেছে মেয়েদের মাজারে যাওয়ার নিয়ত করাটাও হারাম, কিন্তু এরা মানে না। তো মানলে তো হবে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, তিনি তার ওসিয়ত নামায় লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। আর চলুন, নিজেকে দাদা হুজুরের ভক্ত বলে আর চলে যাচ্ছে কোথায়? আজমিরে বউকে নিয়ে, ছেলে হচ্ছে না বলে, বলে মাজারে গেলে ছেলে হবে। নেমো খারামির একটা সীমা আছে। আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ গোপন করেছেন। শুধু তাই নয়, ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আপনি অবাক হবেন আল্লাহ কি কি গোপন করেছেন। দুটো বললাম, ছেলে কার কি হবে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আর কার কোথায় কতটা রুজি মেপেছি এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। বড়